নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা চলে এসেছি আরও একটি নতুন রিডিংয়ের সাথে। আজকে রিডিংটা করব কারেন্ট ফিলিংস, থটস, ইমোশনস আপনার পার্টনারের। আপনার মনের মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে সেটাও দেখব। যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন, জেন্ডারের কোনো ইস্যুস নেই, মেল ফিমেল সকলেই দেখতে পারেন। যতটা রেজোনেট করবে সেটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দেবেন। এনার্জিটা ক্লেম করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এনার্জি এক্সচেঞ্জের জন্য, রাশিভিত্তিক রিডিং নয়। আচ্ছা, আর একটা জিনিস আমি ট্যারোট কার্ডের সম্পর্কেই বলবো, আপনারা জানাটা খুব প্রয়োজন আমার মনে হয়। যাদের পার্টনার মানে আপনারা জানেন যে আর কোনোভাবেই এই সম্পর্ক ক্যারি ফরওয়ার্ড করবে না, একদম সম্পর্কটা শেষ হয়ে গেছে, তিনি হয়তো অন্য কোনো রিলেশনশিপে গেছেন বা বিয়ে করে নিয়েছেন, বা একদমই বন্ধ, স্টপ, বা 1 ইয়ার প্লাস হয়ে গেছে সম্পর্কটা। 1 ইয়ার, স্পেশালি বলবো 1 ইয়ার প্লাস, মানে 2 ইয়ার্স 3 ইয়ার্স আপনাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই, আপনি কিচ্ছু জানতে পারছেন না তার ব্যাপারে, পুরোপুরি ডেড, মানে ডেড লাইন হয়ে গেছে, কিন্তু স্টিল ইউ হ্যাভ ফিলিংস। সেই জন্য আপনি হয়তো ট্যারোট কার্ডটা দেখেন। কিন্তু ফিলিংস একটা মানুষের জন্য সারা জীবন থাকতে পারে, কোনো ব্যাপার না। একটা মানুষ সারা জীবন একটা মানুষকে ভালোবেসে যেতে পারে, কিন্তু সেটা যে পরিণতি সবসময় পাবেই এমন নয়, কারণ দুটো মানুষের মধ্যে সেম ফিলিংস না থাকলে সেই জায়গাটা কখনো হয় না, একতরফা রিলেশনশিপ তো এগোয় না। তো এই যদি ব্যাপারটা থাকে যে পুরোপুরি আপনাদের কোনো চান্স নেই, আপনার ফিলিংস আছে কিন্তু সেই জন্য আপনি ট্যারোট কার্ড দেখেন, কিন্তু সেই তরফ থেকে পুরো বন্ধ হয়ে গেছে, তিনি অন্য জায়গায় চলে গেছেন বা বিয়ে করে নিয়েছেন, বা আপনি কিচ্ছু জানেন না, কোনো কন্ট্যাক্ট কোনো কিচ্ছু আসছে না, তাহলে আমি বলবো যে ট্যারোট কার্ড দেখে কিন্তু আপনি হতাশাই হবেন। আপনার ভালো লাগতে পারে কিন্তু সেটা সমস্যাজনক, মানে আপনার পার্টনার যে ফিরে আসবে বা কিছু আপনি মন থেকেই জানছেন সেটা হবে না, কিন্তু তাও একটা দেখে আপনার মনে হচ্ছে যে হতেও পারে। দেখে লাভ নেই, কারণ আপনি যে রিডারেরটাই দেখুন না কেন তাতে কিন্তু হবে না। এবার যাদের মনে হচ্ছে যে সামান্য ঝুটঝামেলা হয়েছে, সেটা হোক না, 6-7 মাস হয়েছে, কিন্তু স্টিল ইউ হ্যাভ ফিলিংস, আপনি একটা কানেকশন ফিল করছেন যে এটা হয়তো টেম্পোরারি, আবার সব কিছু ঠিক হয়ে যাবে, বা আপনি একটু হলেও তার ব্যাপারে সোশ্যাল মিডিয়া সাইট হোক কোথা থেকে হলো 1% হলেও বুঝতে পারছেন ফিলিংস বা ইমোশনস তার তরফ থেকে আসছে বা ফিরে আসবে সে, তাহলে ট্যারোট কার্ড দেখুন, ঠিক আছে? এবং অবশ্যই পজিটিভ অবশ্যই থাকুন, কারণ জন্ম মৃত্যু বিয়ে তো আমাদের হাতে নেই, সেটা ঈশ্বরের হাতে আছে। ঈশ্বর যাকে যেটা দেওয়ার সেটাই দেবেন, কারণ ঈশ্বরের আপনাকে আপনার জিনিসটা না দিয়ে ঈশ্বরের কিছুই হবে না। যদি আপনি সেটা না পান তাহলে কোথাও জানবেন হয়তো সেটা আপনার জন্য ভালো ছিল না, ঠিক আছে? তো কেউ নেগেটিভভাবে নেবেন না, সবাই পজিটিভ থাকবেন, পজিটিভভাবেই রিডিংটা নিন, আমি এটাই বলবো। কিন্তু একটু আমি বুঝলাম যে অনেক দিনের অনেক সম্পর্ক 2 বছর 3 বছর হয়ে যাওয়ার পরেও তারা আশা করছে হয়তো ফিরে আসতেও পারে, আসতেই পারে, অসুবিধা নেই, কিন্তু যদি একেবারেই সেই সম্পর্কটা ডেডলাইন হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আপনার মতো মুভ অন করুন। নাই বা পেলেন তাকে, কি হয়েছে তাতে? ভালোবাসা তো কমে যায় না, আপনি আপনার দিকে ফিলিংস রাখুন, আগে এগিয়ে যান। লাইফটা অনেক বড়, বাঁচতে আপনাকে হবেই, অনেকটা বড়, অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে। থেমে থাকা তো জীবন নয়, জীবন জীবনের মতো এগিয়ে যাবে, ঠিক আছে? তো এইটাই বলবার ছিল, ঠিক আছে? তো সবাইকে বলবো যে পজিটিভ থাকুন, প্রে করুন, আর অবশ্যই ভালো থাকবেন, ঠিক আছে? আমার উদ্দেশ্য আপনাদেরকে গাইড করার, সেই জন্যই আমি বললাম। তো চলুন দেখি আপনার পার্টনারের আজকে কারেন্ট থটস, ফিলিংস, ইমোশনস আপনার জন্য কি আছে। প্রথমে কিছু লাভ মেসেজ দেখি, ঠিক আছে? অনেক কিছু তো বললাম আজকে, কেউ কিন্তু নেগেটিভ নেবেন না, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে গাইড করার উদ্দেশ্য আমি তাই করলাম। তো চলুন দেখি আজকে আপনার পার্টনারে কি থটস আছে, কি উনি আপনাকে মেসেজ দিতে চাইছে যে আপনার অজানা। চলুন দেখি। এই তো, আই অ্যাম স্কেয়ার্ড টু রিচ আউট টু ইউ বিকজ আই ডু নট লাইক হোয়েন ইগনোর মি। আপনার পার্টনার বলছে যে আপনি হয়তো ইগনোর করতে পারেন, সেই জন্য রিচ আউট আপনাকে করতে পারছেন না, কমিউনিকেট আপনাকে করতে পারছে না। নেক্সট কিছু দেখি কি আছে।
কখনো কখনো আপনার অ্যাটিটিউড হয়তো ওনাকে হার্ট করে। তা উনি বলছেন একটু যদি কাউর যদি অ্যাঙ্গার ইস্যুস থাকে সেটা একটু কন্ট্রোল করতে বলছে, ঠিক আছে। মাই সারপ্রাইজিং গিফট অলওয়েজ ফিল স্পেশাল টু ইউ। ওনার গিফট হয়তো আপনার কাছে খুব স্পেশাল। আর কিছু দেখি, উনি ওনার ফ্যামিলিকে আপনার ব্যাপারে বলেছে। I have childhood wounds that I have shared with you. ওনার কিছু চাইল্ডহুড কিছু উডস আছে, আপনি হয়তো জানেন, যেটা আপনাকে শেয়ার করেছেন, ঠিক আছে। স্ট্রং বন্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, আপনার সাথে স্ট্রং বন্ডিং এবং খুব ভালো আপনার সাথে কমিউনিকেট হয়, আপনি খুব ভালো বোঝেন, সেটাই বোঝাচ্ছেন। এবং আই স্টক ইউ, ঠিক আছে, উনি আপনাকে কিন্তু স্টক করছে, ঠিক আছে, ফেসবুক থ্রু, অনলাইন থ্রু, কোনো বন্ধুদের থ্রু, যেখান থেকেই হোক উনি আপনাকে স্টক করছে। তো চলুন দেখি যে ট্যারোটের মাধ্যমে যে কি আছে। এই তো পেলাম আপনার ভালোবাসা মানুষের, মনের মানুষের কিছু বার্তা। ট্যারোট থেকে দেখি, ট্যারোট থেকে উনি কি দিতে চাইছেন মেসেজ, কি চলছে ওনার লাইফে, কেমন আছেন, চলুন দেখি। ফার্স্ট ওকে, 10 of swords, 3 of swords, সেই জন্যই তো এসেছে স্ট্রং বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং। দেখুন উনি না ওনার লাইফে না ভালো নেই, আপনারা যারা দেখছেন তাদের পার্টনার না লাইফে একদম ভালো নেই, উনি খুব পেন ফিল করছেন, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে এমনটা হতে পারে আপনাকে ছেড়ে তারা হয়তো থার্ড পার্টিকে চুজ করেছে। থার্ড পার্টি মানে রোম্যান্টিক থার্ড পার্টির কথাই আমি বলছি, সকলের জন্য নয়, যারা জানেন তারাই নেবেন, যারা জানেন না তাদের নেয়ার দরকার নেই, ঠিক আছে। তো থার্ড পার্টিকে চুজ করেছিল, সেই থার্ড পার্টির তরফ থেকে উনি কিন্তু এখন পেনই পাচ্ছেন, ওনাকে কিন্তু ভালো রাখছেন না, উনি ওনার সাথে ভালো যাচ্ছে না সম্পর্কটা, আর যত যাচ্ছে না তত ওনার খুবই খারাপ লাগছে যে আপনার সাথে চিটিং করে, আপনাকে ব্যাকফায়ার করে চলে যাওয়াটা একটা অন্যায় ছাড়া কিছুই হয়নি। মানে যে জিনিসগুলো উনি আপনার সাথে করেছেন এখন সেটারই কিন্তু ওনার রিটার্ন হচ্ছে এবং ওনার হৃদয় ভাঙা, ঠিক আছে। আর কি এনার্জি আছে, প্লিজ ডিভাইন গাইড মি। সেকেন্ড অফ অল 8 of wands and temperance, ওকে। তো এই যে হৃদয় ভাঙা, উনি পেন ফিল করছেন, মানুষ যখন খুব ইমোশনাল দিক থেকে বার্ডেন হয়ে যায় না, ইমোশনাল জায়গাটা আর পায় না, তখন যেখানে মানুষ ইমোশনটা পায়, যেখানে মানুষ ভালোবাসাটা পায়, সেখানেই মানুষ দৌড়ে সেখানে আসতে চায়, ঠিক আছে। মনে হয় এক্ষুনি সেই মানুষটার কাছে চলে যাই যে আমাকে হ্যাপিনেস দিচ্ছে, ঠিক আছে। তো আপনার পার্টনারেরও সেই অবস্থা, আপনার কাছে আসতে ওনার খুব মন চাইছে, মনে হচ্ছে আপনি ওনাকে সেই পিসটা দিতে পারেন যে পেনটা উনি এখন রয়েছে, এই পেনের হিলিংটা আপনার কাছ থেকেই পেতে পারেন, তো ইচ্ছা করছেন আপনার কাছে আসার। আর কি এনার্জি আছে, গাইড মি। হর হর মহাদেব, ওয়াও, 9 of Pentacles and Ace of Swords, কারণ ওনার কাছে পুরো ক্লিয়ার একটা বার্তা, পরিষ্কার যে আপনি ছাড়া ওনার জীবনটা একটা অপূর্ণ, আপনাকেই দরকার, অন্য কাউকে নয়, আপনাকেই দরকার। ওনার কাছে একদম ক্লিয়ার, পুরো একদম পরিষ্কার, এসব সোর্স মানে একদম ক্লিয়ার, উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, উনি আপনার সাথে কিন্তু কমিউনিকেট করতে চাইছেন। আমি বলবো অনেকেরই ক্ষেত্রে 1 উইকের মধ্যে একটা কিছু পার্টনারের তরফ থেকে কন্ট্যাক্ট, কোনো নিউজ হোক, কোনো মেসেজ হোক, কোনো ছোটোখাটো কল হোক, কারো থ্রু দিয়ে হোক, কিছু একটা পেতে চলেছেন অনেকেরই। 1 উইক, খুব বেশি হলে 1 মান্থ, ওকে। কারণ আপনার পার্টনার মনে করছে যে আপনি লাইফে অনেকটা এগিয়ে যাচ্ছেন, আপনি গ্রো করে যাচ্ছেন ওনাকে ছাড়া। আপনার মতো একজন মানুষ, আপনার মতো একজন গাইডারকে ওনার খুব দরকার। ওয়াও,
ক্লেম করবেন অবশ্যই এনার্জি। নেক্সট স্ট্রেংথ এগেন টেম্পারেন্স। উফ, আপনার পার্টনারে এনার্জি দেখে না মানে আমার খুব ভালোও লাগছে, ঠিক আছে, কারণ উনি ঘুরে ফিরে উনি স্ট্রেংথও রেখেছে, কারণ উনি ভাবছেন যে ওনার মতো একজন রাগী জিদ্দি একটা মানুষকে সর্বদাই আপনি প্রোটেক্ট করেছেন, সর্বদাই ওনাকে বোঝার চেষ্টা করেছেন এবং হিলিং ভাইবস দেওয়ার চেষ্টা করেছেন, ওনার পজিশন বুঝে চলার চেষ্টা করেছেন। সেই কারণে আপনার সাথেই কিন্তু উনি হ্যাপিনেস, আপনার সাথেই ওনার সুখ উনি খুঁজে পাচ্ছেন, ঠিক আছে। আর এটা কিন্তু ক্ল্যারিটি ওনার কাছে চলে এসেছে। কুইন অফ কাপস অ্যান্ড দ্য হ্যাংড ম্যান। চাই তো আপনার সাথে মানে পুরনো ব্যাপারগুলোকে নিয়ে, ইমোশনাল জিনিসগুলোকে নিয়ে ফিরে আসতে, আপনি যেরকম লাভ কেয়ারটা দিয়েছেন উনি চাইছেন যে আপনাকেও কিন্তু লাভ কেয়ারটা দেবেন। কিন্তু প্রবলেমটা হয়েছে উনি হ্যাংড ম্যান অবস্থায় রয়েছেন, উনি কনফিউজড, উনি ফ্রাস্ট্রেটেড, কি করব বুঝতে পারছেন না। ওনার ভালোবাসার লাভটা না উনি কি করেছেন বলুন তো, এটা মানে ঢেকে রেখেছেন। এই যে কাপটা দেখেছেন, এই কাপের মধ্যে উনি ওনার ফিলিংস আপনার জন্যই রয়েছে, কিন্তু ভালোবাসা, লাভটা, ইমোশনসটা উনি ঢেকে রেখেছেন, কারণ উনি ওনার লাইফে ফ্রাস্ট্রেটেড, ঠিক আছে। নেক্সট দেখি কিং অফ ওয়ান্ডস। ওকে, অ্যাট্রাক্টেড, স্টিল অ্যাট্রাক্টেড, ভীষণ অ্যাট্রাক্টেড, এবং বটম অফ দ্য ডেক হচ্ছে 5 অফ ওয়ান্ডস। কেন বলুন তো, উনি অ্যাট্রাক্টেড, আপনার ছবি হয়তো উনি সবসময় দেখছেন, আপনার কাছে যে ছবি ওনার কাছে আছে উনি দেখছেন, কিন্তু একটু আগে আমি দেখুন বললাম যে উনি ওনার ইমোশন ফিলিংসটা কাপের মধ্যে হাইড করে রেখেছে। কেন রেখেছে বলুন তো? একদিকে অ্যাট্রাক্টেড, একদিকে আপনাকে ছাড়া চলছে না, অথচ ইমোশন ফিলিংসটাও শো করছে না, তাহলে কি করে হবে? সেটা তো হবে না, কারণ আপনার সাথে হয়ে যাওয়া ব্যাপারগুলো, কারণ যে আগে যে ঝগড়া হয়েছিল, তর্ক বিতর্ক হয়েছিল, ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল, ওনার সেগুলো মনে পড়ছে। উনি ভাবছেন যে এখন যদি আপনার কাছে আসে হয়তো সেই পরিস্থিতি আবার তৈরি হতে পারে, আবার ঝামেলা হতে পারে, আবার ঝঞ্ঝাট হতে পারে, সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলো পুনরাবৃত্ত হতে পারে। উনি ওনার দিকে ওনার দোষগুলো আপনি দেখাবেন যে কেন হয়েছে, কী জন্য হয়েছে, আপনি হয়তো খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছেন না বলছি। তো সেই জিনিসগুলো উনি চাইছেন যে এই ঝগড়া ঝামেলাটাকে এড়ানোর জন্য উনি অ্যাট্রাক্টেড হওয়া সত্ত্বেও ওনার ইমোশন ফিলিংস উনি শো করছেন না এবং আপনার কাছে আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে। আর কি এনার্জি আছে? 9 অফ সোর্স, 10 অফ কাপস। ওকে, মনে মনে তো চায় আপনার সাথে সম্পর্কটা ঠিক করে নিয়ে একেবারে একটা মানে একটা ফ্যামিলি তৈরি করবে, যে ফ্যামিলিতে থাকবে হচ্ছে ইমোশন, সুন্দর একটা ছোট্ট ফ্যামিলি আপনার সাথে গড়বে, ঠিক আছে। সুন্দর, দেখুন এখানে বাচ্চাও রয়েছে, একটা চাইল্ডও রয়েছে, ছোট্ট একটা সুন্দর ফ্যামিলি আপনার সাথে গড়বে, সব কিছু এই মুহূর্তে ঠিক করে নি এইটাই মনে হচ্ছে, কিন্তু পর মুহূর্তে উনি রিগ্রেট করছেন, ওনার ভালো লাগছে না, উনি হতাশ হয়ে যাচ্ছেন যে কিভাবে হবে এই ফ্যামিলিটা গড়বো আমি কেমন করে, কারণ আমি যে অনেক ভুল করে বসে রয়েছি, ঠিক আছে। আর কি আছে? প্লিজ ডিভাইন গাইড মি। 9 অফ কাপস অ্যান্ড টেম্পারেন্স। কেন? আপনারা হয়তো এঞ্জেল নাম্বার 999 দেখতে পাচ্ছেন। যদি এঞ্জেল নাম্বার 999 দেখতে পান তাহলে এঞ্জেল কিন্তু আপনাকে মেসেজ দিচ্ছে এবং সেটা ক্লেম করবেন। 9 অফ কাপস, কারণ আপনি হলেন সেই ব্যক্তি যাকে ছাড়া আর চলা সম্ভব নয়, ঠিক আছে। উনি যদি তৃতীয় ব্যক্তির কাছে যানও, উনি বুঝতে পারছেন আলটিমেটলি আপনার কাছেই ফিরতে হবে, ঠিক আছে। 9 অফ কাপস মানে এখানে আর একটা কাপস আসলেই সেখানে কমপ্লিশন হবে। তো যারা এখনও ওয়েট করছেন
হোপ আছে। আমি বলে দাদা একটু ওয়েট করে যান, কারণ আর একটা কাপস আসলেই কিন্তু আপনাদের রিকনসিলিয়েশন বা রিইউনিয়নের চান্স রয়েছে। ওকে, আর কি এনার্জি আছে একটু দেখি। 5 অফ সোর্ডস অ্যান্ড 10 অফ কাপস চলে এসেছে, যেটা আমি বলছিলাম 10 অফ কাপস। দেখুন আমি বলবো এখানে যে বেশি চিন্তা করে, এখানে খুব যে খারাপ দেখবো না, মানে যেহেতু 9-এর পর এখানে 10 চলে এসেছে, মানে এখানে কমপ্লিশনকেই দেখাচ্ছে। ঠিক আছে, রিকনসিলিয়েশনস আপনাদের অনেকেরই হয়ে যাওয়ার চান্স রয়েছে। শুধু বলবো যে এই উনি সমস্যাটাই ভুগছেন, কারণ একটাই, কারণ হচ্ছে যে ওনার রাগী, ওনার হচ্ছে ম্যানুপুলেশনস, একটু নিজেকে বড় করে দেখা, আপনার ওপরে কর্তৃত্ব ফলানো, ইগো দেখানো, যে জিনিসগুলোর জন্য সম্পর্কটা বরবাদ হয়েছে, বা অনেকে তৃতীয় যদি ব্যক্তিকে মানে লাইফে এন্ট্রি করেছে আপনাদের মধ্যে, সেই জন্য হচ্ছে যে সম্পর্কটা নষ্ট হয়েছে, সেই সব কথা ভেবেই উনি কিন্তু একটু নিজে রিগ্রেট ফিল করছে, মানে উনি নিজেই রিগ্রেট ফিল করছে। ঠিক আছে, তো কিন্তু 10 অফ কাপস যেহেতু বটম অফ দ্য ডেক রয়েছে, সেই জন্য আমি বলবো যে সম্পর্কে রিকনসিলিয়েশনস হবে, মানে রিকনসিলিয়েশন হওয়ার চান্স রয়েছে। কিন্তু রিকনসিলিয়েশনস হচ্ছে না ওনার নিজস্ব ওভার থিঙ্কিংয়ের জন্য। উনি ভাবছেন কিভাবে শুরু করব, শুরু করার জায়গাটা উনি পাচ্ছেন না। এবং 2-3 অফ ওয়ান্স উনি কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছেন। যদি 2 অফ ওয়ান্স আসতো তাহলে বলতাম উনি এখনও চিন্তা করছেন, উনি ডিসিশন নিয়ে ফেলেছেন যে উনি আসবেনই। এখানে অনেকেরই রিকনসিলিয়েশনস হবে, উনি আসবেনই, শুধু সঠিক সময়ের জন্য উনি অপেক্ষা করছে। আমি আগেই বললাম যে অনেকের ক্ষেত্রে 1 উইক বা 1 মান্থের মধ্যে কোনো একটা পজিটিভ নিউজ আসার সম্ভাবনা রয়েছে। সো কনগ্র্যাচুলেশনস ফর দেম। ওকে, তো জানাবেন যাদের যাদের কি মানে কোনো কিছু ক্ল্যারিটি হলো কি না, তাহলে অন্যরা মোটিভেটেড হবে। ঠিক আছে, আমি একটা ডিভাইন গাইডেন্স দেখে নিই আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য, দেন ক্লোজ করব। আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স দেখে নিই। ডেথ অ্যান্ড 6 অফ কাপস। দেখুন আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স এটাই রয়েছে যে দেখুন আপনাদের একটা ট্রান্সফরমেশন পিরিয়ড চলছে। এই ট্রান্সফরমেশন পিরিয়ড থেকে এটাই একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, ডেথ মানে হচ্ছে পুরনো শেষ, নতুনের শুরু। পুরনো শেষ বলতে পুরনো যে জিনিসগুলোর জন্য আপনার এবং আপনার পার্টনারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কি কি জিনিস খারাপ হয়েছে আপনার সাথে, আপনি লেসনটা লার্ন করুন। শুধু ট্রান্সফরমেশন পিরিয়ড আপনি কষ্ট পেয়েছেন, আবার পার্টনার চলে আসবে, আবার জিনিসটা রিকনসিলেশন হয়ে গেল, আবার একই রকম চললো, তাতে কী হয় বলুন তো, সাইকেলটা কিন্তু ঘুরতেই থাকবে। কিন্তু সেখান থেকে আপনার কি মানে হচ্ছে যে নলেজ গেইন করেছেন, কি লেসন লার্ন করেছেন, আপনি সেই জায়গাটা চেষ্টা করুন ঠিক করবার এবং আপনার পার্টনারকেও বোঝানোর। ভালো রিলেশনশিপ তৈরি করতে গেলে একে অপরের আন্ডারস্ট্যান্ডিংটা খুব প্রয়োজন, যাতে তৃতীয় কোনো ব্যক্তি কোনোভাবেই সেই সম্পর্কটার মধ্যে ঢুকতে না পারে, বা ঢোকার চেষ্টা করলেও আপনাদের ফিলিংস ইমোশনস যেন নষ্ট না হয়। তো ইউনিভার্সের তরফ থেকে এটাই একটা হচ্ছে যে গাইডেন্স হচ্ছে এটাই, যা আপনি শিখেছেন সেটা লেসন লার্ন করুন, আপনার পার্টনারকেও বোঝান, যাতে দুবার সেই জিনিসটা তৈরি না হয়, দুবার সেই জিনিসটা যেন আপনাদের লাইফে আর না আসে, আপনাদের যেন এই ভোগান্তিগুলো বারবার না হয়। আপনারা পুরনো জিনিসটাকে ছেড়ে লেট গো করে নতুনে শুরুয়াত করুন, নতুনে সূর্যের দিকে, আগামী নতুন সূর্যের দিকে এগিয়ে যান। আপনাদের সাথে ডিভাইন অলওয়েজ আছে। ঠিক আছে, তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অ্যাজ ইট ইজ পরের একটা রিডিংয়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ।